আবারও সবাইকে ওয়েলকাম করছি একসাথে দুটো রেসিপি দেখার জন্য। মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে আজ আমি তৈরি করে দেখাবো 1 কেজি রসমালাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। সো ভিউয়ার্স, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে শুরু করছি আজকের রেসিপি। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ গুঁড়া দুধ, 1 চা চামচ সুজি, 1/4 চা চামচ এলাচের পাউডার, সেই সাথে নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। এখন দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। এবার গুঁড়া দুধটা খুব ভালো করে ময়াম করে নিতে হবে। যত ভালো ময়াম করা হবে মিষ্টিটা কিন্তু তত বেশি পারফেক্ট হবে। ময়াম শেষে দুধের মিশ্রণটা হাতে নিয়ে চাপ দিলে কিন্তু দলা বেঁধে যাবে, আবার চাপ দিলে খুব সহজে ভেঙে যাবে। তাহলে বুঝতে পারবেন খুব ভালো পারফেক্টভাবে ময়াম হয়েছে। এবার আমি নর্মাল তাপমাত্রার একটা ডিম নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই ব্যবহারের আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। মিষ্টি তৈরি করার জন্য সবসময় ফুল ক্রিমযুক্ত পাউডার দুধ ব্যবহার করতে হয়, সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার আমি ফেটানো ডিমটা দিয়ে খুব ভালো করে পাউডার দুধটা মেখে নেব। অবশ্যই অল্প অল্প করে দিয়ে মাখতে হবে, সম্পূর্ণ ডিমটা আমাদের এখানে কিন্তু নাও লাগতে পারে। তো অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নিলাম। ডোটা কিন্তু অবশ্যই একটু চ্যাটচ্যাটে নরম হবে। একেবারে শক্ত একটা ডো তৈরি করে নিলে কিন্তু সেটা দিয়ে কখনোই মিষ্টি পারফেক্ট হবে না। দেখেই বুঝতে পারছেন আমাদের ডোটা ঠিক কী পরিমাণ নরম রয়েছে। আমাদের ডোটা কিন্তু একেবারে পারফেক্টভাবে রেডি। এবার আমি এই ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর ডিমের গোলাটা কিন্তু বেশ খানিকটা রয়ে গেছে, দেখেই বুঝতে পারলেন। ফিরে আসলাম 10 মিনিট পর। ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটাই টাইট হয়ে গেছে। এবার আমি একটা চামচ নিয়ে চামচে করে একটু করে ডো হাতে দিয়ে ঠিক এইভাবে গোল করে রসমালাইয়ের শেপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোল কিংবা লম্বা যে কোনো শেপ দিতে পারেন। হাতে ও চামচে অবশ্যই তেল বা ঘি লাগিয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে নেবেন, এতে করে সবগুলো রসমালাই একই রকম একই সাইজ হবে। তো বন্ধুরা, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা রসমালাই শেপ দিয়ে দেখিয়ে দিলাম। একে একে প্রায় 35টার মতো রসমালাই হয়েছে আমার। সবগুলো তৈরি করে আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি আমি 250 গ্রামের মতো পানি। 1 কাপ পানির মধ্যে আমি 3 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে দুধের মধ্যে যাতে কোনো রকম সর না পড়ে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের পাউডার। হাতের কাছে এলাচের পাউডার না থাকলে আস্ত এলাচ ফেটিয়ে দিতে পারেন। পারফেক্ট মিষ্টির জন্য এখানে ব্যবহার করছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণ আপনারা একটু বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন, যার যার স্বাদ মতো। আমার মনে হয় 1/4 কাপ চিনি একেবারে পারফেক্ট। এবার আমি দুধটা একটু বলক উঠিয়ে নিচ্ছি। দুধটা ফুটে উঠলে এবার মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এক এক করে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম দুধের মধ্যে। মিষ্টিগুলো দেওয়া শেষে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন মিষ্টিগুলো দুধের উপর দিয়ে ভাসতে শুরু করেছে। ঠিক তখনই ঢাকনাটা দিয়ে দিতে হবে। ঢাকনাটা একটু ভারী হলে কিন্তু ভালো হয়। ঢাকনাটা দেওয়ার পর প্রায় জাল করতে হবে 10 মিনিটের মতো। দুধটা যদি মাঝে মধ্যে উতলে পড়ে যেতে চায় তাহলে সামান্য একটু ঢাকনাটা এইভাবে উঁচু করে আবার ঢেকে দিতে হবে। এবার জাল করে নিলাম আমি প্রায় 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার চুলাটা অফ করে আমি মিষ্টিগুলো রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি মিষ্টিগুলো আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আপনারা ওভারনাইট রেখে দিতে পারেন। নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে মিষ্টিগুলো খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আমি মিষ্টিগুলো কিন্তু নিয়ে চলে এসেছি। দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে। আর রস খেয়ে রসের টসটসা হয়ে উঠেছে। আমি মিষ্টিগুলো চাপ দিয়ে রসটা বের করে দেখাচ্ছি। মিষ্টিগুলো ঠিক কী পরিমাণ নরম ও তুলতুলে হয়েছে। একেবারে পারফেক্টভাবে কিন্তু রসমালাইটা তৈরি হয়েছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি। মিষ্টিগুলো কেটে নেওয়ার পর ঠিক এইভাবে চাপ দিয়ে রসটা বের করে আপনাদের দেখাচ্ছি। পারফেক্টভাবে কিন্তু মিষ্টির মধ্যে জালিগুলো তৈরি হয়েছে। আর এই জালিগুলো তৈরি হওয়ার কারণেই কিন্তু মিষ্টির মধ্যে রসগুলো ঢুকে যায়, তৈরি হয় পারফেক্ট রসমালাই।
তো বন্ধুরা, আমার এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি রসমালাইয়ের রসটা আপনারা গাঢ় করতে চান সেক্ষেত্রে মিষ্টিগুলো সরিয়ে নিয়ে রসটা আরও গাঢ় করে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন তাহলে দ্বিতীয় রেসিপিতে চলে যাই। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলবেন না। রেসিপিটা যেমন চায়ের সাথে খাওয়া যাবে তেমনই বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। একদিন তৈরি করে পুরো 7 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলটা অবশ্যই শুকনো হতে হবে। সেই সাথে নিয়ে নিচ্ছি একটা নর্মাল তাপমাত্রা থাকা ডিম। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই ব্যবহারের আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। ডিমটা আমি ভেঙে নিয়ে নিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পাউডার চিনি। আপনারা চাইলে এখানে আস্তা চিনিটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মেশাতে অনেক বেশি টাইম লাগবে। দিয়ে দিলাম 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স আপনাদের হাতের কাছে না থাকলে এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ। মিষ্টি খাবারের লবণ স্বাদ ব্যালেন্স করে। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি পাউডার চিনিটা ব্যবহার করেছি সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না মেশাতে। আস্তা চিনিটা দিলে কিন্তু মেশাতে অনেক বেশি টাইম লাগে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমাদের চিনিটা কিন্তু গলে গেছে। এখানে আমি এবার নিয়ে নিচ্ছি রান্নার সাদা তেল। চিনির সমপরিমাণ তেল দিয়ে দিচ্ছি আমি এখানে। আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণ অবশ্যই কমিয়ে দিতে পারেন। সেই সাথে নিয়ে নিচ্ছি আমি 1/2 চা চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে এখানে বেকিং পাউডারের পরিবর্তে খাবার সোডা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে বেকিং পাউডারের অর্ধেক পরিমাণ ব্যবহার করতে হবে খাবার সোডা। এবার আমি সমস্ত উপকরণ আরও একবার খুব ভালো করে মিলিয়ে নিব। তো বন্ধুরা, একটু সময় নিয়ে মিলিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে কেকগুলো তত সুন্দর ফুলবে। আমাদের ব্যাটারটা কিন্তু ফেটানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি আটা। আমি এখানে নর্মাল রুটি খাওয়ার আটাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপ আটা নিয়েছি। তবে ডিমের সাইজ ছোট বড় আন্দাজে কিন্তু আটা কম বেশি লাগতে পারে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আঠালো একটা ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটা এবার আমি 5 মিনিট রেস্টে রেখে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। এদিকে আমি একটা চামচ নিয়ে নিচ্ছি আর হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। চামচটা নিচ্ছি এই কারণে যাতে করে সবগুলো কেক আমাদের একই সাইজ হয়। চামচে অবশ্যই একটু তেল লাগিয়ে নিতে হবে। তো এইভাবে 1 চামচ করে ব্যাটার আমি হাতে তুলে তুলে ঠিক এইভাবে শুরুতে গোল করে নেব। ব্যাটারটা গোল করা হয়ে গেলে তারপর লম্বা দিকে একটু ঘুরিয়ে নেব। ঠিক এইভাবে ঘুরিয়ে আমি লম্বালম্বি একটা শেপ দিয়ে নেব। কেকের শেপ আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। তবে এই কেকগুলো তৈরি করে কিন্তু বাইরে রাখা যাবে না, সরাসরি তেলের মধ্যে দিতে হবে। বাইরে রাখলে কিন্তু কেকগুলো বাসনের সাথে লেগে যাবে। তো এক এক করে সবগুলো কিন্তু এইভাবে তৈরি করে উষ্ণ গরম তেলে ছেড়ে দিতে হবে। চুলায় একটা কড়া বসিয়েছি, কড়ার তেলটা উষ্ণ গরম করে দিয়েছি আর এই তেলের মধ্যে এক এক করে কেকগুলো তৈরি করে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, তেলের তাপমাত্রা দেখেই বুঝতে পারছেন তেলের টেম্পারেচার ঠিক কেমন রয়েছে। তো ঝটপট আমি সবগুলো কেক কিন্তু তৈরি করে দিয়ে দিয়েছি। এবার কেকগুলো অল্প আঁচে ভেজে নিতে হবে। চুলার আঁচ কোনোভাবেই কিন্তু বাড়ানো কমানো যাবে না। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো জাল করতে হবে। 3 থেকে 4 মিনিট পর এক এক করে কেকগুলো ঠিক একটার সাথে আর একটা লেগে আছে এইভাবে সরিয়ে দিতে হবে। এতে করে কিন্তু একটার সাথে আর একটা একেবারে জোড়া লেগে যাবে না। কেকগুলো যখন ফুলতে শুরু করছে তখন কিন্তু একটা একটা করে কেকগুলো এইভাবে উল্টে দিতে হবে। দেখেই বুঝতে পারছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এই মুহূর্তে কেকগুলো কিন্তু অনেক বেশি নরম থাকে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন এক এক করে কিন্তু আমি সবগুলো কেক উল্টে দিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে দিলে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা রয়ে যাবে। অল্প হিটে উল্টে পাল্টে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমাদের কেকগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি এবার কেকগুলো একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নিব। আমি একটা তেল ঝরানো স্ট্রেনার নিয়ে একটা একটা করে কেক তুলে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো কেক তুলে নিতে হবে। তো বন্ধুরা, মাত্র 10 মিনিটে ঝটপট মিনি কেকগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় তৈরি করে খেতে পারেন। তো সবগুলো কেক তৈরি করে নিয়ে ঠান্ডা করে নিয়ে ফিরে আসলাম।
এবার আমি একটা কেক আপনাদের তুলে দেখাচ্ছি। কেকগুলো কিন্তু নর্মাল কড়াইতে খুব সুন্দর ভাজা হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে থাকা নর্মাল কড়াইতে ঝটপট এই কেকগুলো তৈরি করে নিতে পারেন। আর কেকগুলো ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।